মুসলমান, কারোর জায়গা দখল করে বানানো হয়নি। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মদের হাত দিও না জানাই অনুরোধ, নইলে মরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাদশাহ শাহজাহান, দিল্লির সম্রাট বাদশাহ, একটা মসজিদের নাম হলো আদিনা। এটা মালদাহার মাটিতে 12 বিঘে জায়গার উপরে 9 ফুট উঁচু 13 গম্বুজে মসজিদটার নাম হলো মসজিদে আদিনা। বানিয়েছিলেন কে? বাদশাহ সেকেন্দার শাহ। অফার করেছিলেন কার? বাদশাহ হোসেন শাহকে। মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে কাটরা। মসজিদটা হলো 8 বিঘে জায়গার উপরে, 34 নম্বর জাতীয় সড়কের ধারে, 3 গম্বুজে। মসজিদের নাম হলো মসজিদে কাটরা। বানিয়েছিলেন যিনি, তার নাম হলো মুর্শিদ কুলি খাঁ। তার ভালো নাম হলো বীরেন গোস্বামী। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির উপরে 26 গম্বুজে একটি মসজিদ। মসজিদটা বানিয়েছিলেন বাদশাহ সম্রাট বাবর শাহ জহিরউদ্দিন মোহাম্মদ, যার নাম হলো বাবর। ভারতবর্ষের মাটিতে 22 ফুট উঁচু 6 বিঘে জায়গার উপরে একটা মসজিদ 3 গম্বুজে। মসজিদটার নাম হলো দিল্লির জামা মসজিদ। এই মসজিদটা যিনি বানিয়েছিলেন তার নাম হলো সম্রাট শাহজাহান। অনুতাপের বিষয়, এই 4টে হলো ভারতের ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের মধ্যে একটা মসজিদে নামাজ হয়, সেটা দিল্লির জামে মসজিদে, আর 3টে মসজিদে নামাজ হয় না। ভাইরা আমার, মসজিদের কপালে দেখবে লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। এটা মসজিদে ঢোকা দোয়া। হিন্দু ভাইদের দেখবেন একটা মন্দির আছে, মন্দিরের কপালে লেখা আছে ওং। ওং শব্দ থেকে যে ভাষাগুলো বার হয় তার মানে কজন জানে জানি না, তবে ভালো করে খুঁজলে বুঝতে পারবেন। ভাইরা আমার, যিনি মসজিদ বানিয়েছিলেন মসজিদে আদিনা, বাদশাটার নাম শুনেছেন, বাদশাহ সেকেন্দার শাহ। বিখ্যাত একজন তিনি জ্ঞানী এবং সুফি ধরনের মানুষ ছিলেন। ওনার পেটের রোগ হয়, পেটের ব্যারাম হয়। এ ডাক্তার ও ডাক্তার কবিরাজ দেখে ব্যারাম সারে না। লাস্টে বেলায় রাজ কবিরাজ বড় বড় এসে বাদশাকে বললেন, জাহাপনা গো, আপনার ব্যারাম সারবে, কিন্তু একটা উপায় আছে। তাহলে উপায়টা হলো এই, আমি একটা গাছের শিকড় দেব, আর গাছের শিকড়টা সিদ্ধ করতে হবে গরম পানি দিয়ে, তার সাথে একটা মেডিসিন লাগবে। সেই মেডিসিনটা হবে মানুষের কলেজা। তখন ঘুষখোর কাজী বাদশাকে ফতোয়া শোনালেন, জাহাপনা, রাজার প্রাণ বাঁচাবার জন্য প্রজার প্রাণ মারা জায়েজ আছে, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল কতলু বিল কতলি,
আল হুররু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি, কতলের বদলে কতল, খুনের বদলে খুন, কোন কারণে মানুষ হত্যা করা যাবে না। যাবে? কেমন ঘুষখোর কাজী দেখেন, আমাদের সেরকম ঘুষখোর মুক্তি আছে। বউকে 3 তালাক দিয়ে দিয়েছেন, 1 তালাক 2 তালাক আইন তালাক বাইন তালাক গুষ্টি তালাক। মুফতি সাহেব বলছে 5000 টাকা দে তোর বউ পাইয়ে দেব। বলে কি করে? বলে 1 তালাক 2 তালাক 3 বারের বলবি ইনশাআল্লাহ। কেমন হারামি ফতোয়া দেখেন, কি বুঝলেন? বলে 1 তালাক 2 তালাক আর 3 বারের বেলা কি বলেছিস? ইনশাআল্লাহ। এই ফতোয়ায় বউ পাইয়ে দিচ্ছে কিসের লোভে? ধন্য রে টাকার হলো মান, এ টাকা বানিয়েছিল এমন কোন বুদ্ধিমান, ধন্য রে টাকার হলো মান। টাকা যদি দাও পুলিশের হাতে, আসামি ছেড়ে দেবে পথে, দেবে না? টাকায় মাচায় টাকায় মারে, টাকায় জীবন প্রাণ, ধন্য রে টাকার হলো মান। টাকা যদি দাও হাকিমের হাতে, বাঁচবে তুমি ফাঁসি হতে, বাঁচবে না? উকিল তোমার ফরে হবে, টাকাই করো কোরবান, ধন্য রে টাকার হলো মান। টাকা দিলে বিবির হাতে, বিবি হাসবে মন খুশিতে। হাসবে কি হাসবে না? টাকা না দিলে 3 কেজি মুখ হবে অফ। যেমনি টাকা দিবে মুস্কি করে হাসবে। টাকাই কি জিনিস? কৃতাং প্রজনানাং শরণামা হৃতিনাং হিতাকাঙ্ক্ষী গরীয়সী সর্বনাম কবস্ত নাম গৃতিতা পূজ্যত কল্যাণ হেরি নাম সর্বদপি গরীয়সী সর্ব অর্থদায় সর্বভূতে কল্যাণ কর কল্যাণ বয়। টাকায় মান বিক্রি, টাকায় ইমান বিক্রি, টাকায় জমি বিক্রি, টাকায় সব বিক্রি হয়ে যায় রে বন্ধু। বউ পর্যন্ত বিক্রি হয়ে যায় কিসে? জোরে বলুন। টাকা এমন চিজ, এ টাকা দিবে যার হাতে, সে হয়ে যাবে তোমার পক্ষে। এই টাকা যদি ধার দাও বন্ধু ভালো, আর টাকা যদি নিতে চাও বন্ধু খারাপ। দেনে মে জোড় লেনে মে তোড়, টাকা যখন দেবে বন্ধু ভালো, আর টাকা যখন নেবে তখন বন্ধু খারাপ। हर किसी से दिल लगाना क्या तुम्हारा शान है, ये तो अपना अमल खुआना दूसरा बदनाम है। আমার বাদশাহ সেকেন্দার শাহ বাঁচবো বলে ইলাজ করতে লাগলো, ডাক্তার খুঁজতে লাগলো। ডাক্তার বললেন জাহাপনা মানুষের কলেজা ছাড়া হবে না। তো কলেজা কোথায় পাওয়া যাবে? যেখানে সস্তায় পাওয়া যায়। বলে কোথায়? আল মাদ্রাসাতুল বাইতে, যেখানে দেখবেন ফ্রি খাওয়ানো হয়। এতিম অনাথ গরিব নেংড়া কানা কুজা। আমাদের দেশে দেখবেন যে ছেলেটা ব্রেনিয়ান বলে ইংলিশ মিডিয়ামে যা, যে ছেলেটা তীক্ষ্ণ ব্রেনিয়ান বাংলা মিডিয়ায় যা, যে ছেলে দেখবেন 1 নম্বর চলে যা নার্সারিতে যা, যেটা ন্যাংরা কুজা কানের তুই মাদ্রাসায় চলে যা ভিক্ষা করে খা। ভালোগুলোকে দিবে না, মিথ্যা বলছি? কিন্তু আগেকার জামানায় ভালোগুলোকে আল্লাহর দিনে কালাম শিখাতেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম
যে কোরআন পড়ে আর কোরআন পড়া। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। তখন বাংলাদেশ নোয়াখালীতে মাদ্রাসা ছিল, ওইখান থেকে একটা হাফেজ কিনে আনা হলো। বাদশা জবাই করে তার কলেজা দিয়ে ওষুধ খাবে। রাতের বেলায় হাফেজটাকে এক বুড়ি মা খেতে দিয়েছে রুটি আর গোশ। জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? বলছে, আমার নাম হলো আব্দুর রহিম। বাবা তোমার বাড়িতে কে কে আছে? বলে, আমার মাও নাই, বাপও নাই, আমি এতিম মানুষ। কি করতে তুমি? বলে, আমি কোরআন মুখস্থ করতাম, এই বছর আমি কোরআনে হাফেজ হয়েছি। বুড়িটা কেঁদে উঠে বলল, হায় বাপ, তুমি কোরআনে হাফেজ, জনমের মতো খেয়ে নাও রে বাপ। ছেলেটি প্রশ্ন করলেন, মা জনমের মতো খাবো কেন গো মা? ভালো খাবো বলে মাদ্রাসা থেকে বাদশার দরবারে এসেছি, বাদশার লোকেরা আমায় এনেছে। বাদশার কোনো ছেলে নাই, আমাকে নাকি পুষ্য পুত্র নিবে, সেই জন্য তো আমি এসেছি। মেয়েদের পেটে কথা ঢাকে না। মেয়েটি বলল, হায় হায় বাপ, ধোকা ধোকা ধোকা। যে কেন গো মা? বলে, ও বাবা তুমি কি শোনো না, আজকে রাতে তোমাকে জবাই করা হবে, তোমার বুক ফেড়ে তোমার কলেজা চিরে বাদশার ওষুধ সিদ্ধ করা হবে, আর সেই ওষুধ বাদশা খাবে, তবে বাদশার ব্যারাম ভালো হবে। আর ভাত ঢুকবে ভাই? ছেলেটার আর ভাত ঢুকবে? ভাতের থালি ছেড়ে দিয়ে ছেলেটি দুই হাত তুললেন মাবুদের দরবারে, কোরআন পড়ে আর কাঁদে আর বলে, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুন আলীম। আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক, আমার বাবা নাই, আমার মা নাই। আল্লাহ, আমি কত কষ্ট করে অকান্ত পরিশ্রম করে তোমার কোরআন মুখস্থ করেছি। আল্লাহ, তোমার নাম হলো হাফিজ, আর আমি কোরআন মুখস্থ করেছি, তাই আমার নাম হলো হাফিজ। আয় আল্লাহ, আমি জানি না আমার নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে, বাদশাহ আমাকে জবাই করবে, আর আমার কলেজা দিয়ে বাদশাহ ওষুধ তৈরি করে খাবে। হে আল্লাহ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ, কোরআন হলো বড় ঔষধ, তুমি কি পারো না বাদশার ব্যারামটাকে ভালো করে দিতে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ এবং জমিনের মালিক, তোমার থেকে বড় ডাক্তার কেহ নেই, তোমার থেকে বড় কবিরাজ কেহ নেই, তোমার থেকে বড় হাকিম কেহ নাই। আল্লাহ, আমার ফরিয়াদ কবুল করে নাও মাবুদ গো, বাদশার ব্যারামটা ভালো করে দাও। বাদশা ভালো হয়ে গেলে আমাকে আর প্রাণে মারবে না। আল্লাহ, তুমি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, হে পূর্বের রব, হে পশ্চিমের রব, আমার ফরিয়াদ কবুল করে নাও। দুই চোখ দিয়ে পানি ঝরে আর গুনগুন 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 গুন করে আল্লাহর কোরআন পড়ে। রাত নেমে এলো,
রাত যত গভীর হয় ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। রাতের গভীরে বাদশার প্রচন্ড পেট ব্যথা করছে। এই জলসা মজলিসে যদি আগে কাউকে খেতে দাও, হাইয়া আলা সালাহ, খাওয়া হয়ে গেছে, এইবার সব পালা। কি বুঝলেন? দুমুখে বস্তারে ভাই, দুমুখে বস্তারে ভাই, মানে না রে তালি, সন্ধ্যা বেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। যতজন খেয়েছে ততজন বসেছে। জলসার একটা তো হক আছে, দেখেন ওখানে এক কাড়ি দাঁড়িয়ে, ওখানে এক কাড়ি দাঁড়িয়ে, ওখানে এক দাঁড়িয়ে, পেটের গোডাউনে ভরা হয়ে গেছে। মিথ্যা বলছি? মুসলমান এ শাহাদাত গাহে, এ শাহাদাত গাহে, উলফত মে কদম রখনা, আহসান সমঝতে हैं लोग मुसलमान होना। রাত যখন গভীর হয়ে গেছে, বাদশার প্রচন্ড পেট ব্যথা উঠে গেছে, যন্ত্রণায় বাদশা সহ্য করতে পারে না, উঠে ছটফট করছে। এমন সময় দেখেন ঘরের ভিতর থেকে কোরআন কে পড়ে, কচি বাচ্চার কণ্ঠে কোরআন আসে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বাদশা বলে এই গভীর রাত মানুষ না ঘুমিয়ে এত সুন্দর করে কোরআন পড়ে কি? এক পা করে আগিয়ে গিয়ে দেখে ঘরের জানলার ভিতর দিয়ে ছোট্ট একটা বাচ্চা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, দুই হাত তুলে মাবুদের কাছে কোরআন পড়ছে আর বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দাতা, তুমি দয়ালু, হে জগতের প্রতিপালক। আল্লাহ আমার আব্বা নাই, আমার মা নাই, আমি এতিম মানুষ, আমার নিষ্ঠুর চাচা চাচি আমাকে টাকার লোভে বিক্রি করে দিয়েছে রে আল্লাহ। ওগো আল্লাহ আজ আমাকে জবাই করবে, আমার কলেজা বার করে বাদশার ওষুধ তৈরি হবে। মহান মাবুদ গো, তুমি যদি বাদশার ব্যারামকে ভালো করে দাও, বাদশার অসুখটাকে যদি ভালো করে দাও, তাহলে বাদশাহ আমাকে আর প্রাণে মারবে না, বাদশাও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আওয়াজ যখন বাদশার কানে গেল, বাদশা আর স্থির থাকতে পারল না। হায় রে, যাকে হত্যা করব বলে এনেছিলাম, আমার প্রজারা যাকে জবে করব বলে এনেছিল, সে ছেলেটা একটা কোরআনী হাফিজ। এই পৃথিবীর মাটিতে একজন কোরআনী হাফিজকে নষ্ট করা যাবে না, মানুষ জবাই করা যাবে না, মানুষ জবাই করা হলো হারাম। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল কতলু বিল কতলে আল হুররু বিল হুররে, তুমি যদি কাউকে কতল করো তো কতলের বদলে কতল হবে,
তুমি যদি কাউকে ঠেলা মারো, ঠেলার বদলে ঠেলা খেতে হবে। মহান হাসরের ময়দান, বিচারের দিন, আল্লাহর দরবারে তোমাকে কৈফিয়ত দিতে হবে। বাদশাহ জানলাটা খুলে, দরজা খুলে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন। যখন বুকে চেপে ধরে জোরে, তত আরাম লাগে তার ব্যারামে। এতিমকে গলা জড়িয়ে ধরে বুকে, যত জোরে চেপে ধরে বেদনা তত কমে যায়। এই করতে করতে বাদশাহ কেঁদে উঠে বলল, বাপ ধনুরে, আমি জানি আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হাফিজরা হলো নবী পাকের ওয়ারিস। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বাবু ধনুরে, কাঁদিস না, ভুলে যান আমার ব্যারাম শারুক আর না শারুক, আমি বাঁচি আর না বাঁচি, তোকে আমি প্রাণে মারব না। সুবহানাল্লাহ। বাবারে, জেনে রেখে দে, তুই 1 নম্বর হলো এতিম, 2 নম্বর হলো কোরআনের হাফিজ। আর যারা কোরআনকে হেফাজত করে, আল্লাহ তাদের হেফাজত করবে। সারা পৃথিবী লেগেছে কোরআন নষ্ট করে দাও, কোরআন বরবাদ করে দাও, কোরআন পৃথিবীতে শেষ করে দাও। ও কোরআন তারা কি পারবে? কোরআন বলে না। বলে কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কে হেফাজত করবে? জোরে। পৃথিবীর যত কিতাব আছে, সব কিতাবের নকল হয়, কোরআন তোমাকে কি নকল করা যাবে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। সারা পৃথিবীর যত পণ্ডিত, যারা পৃথিবীর যত কবিরাজ, সারা পৃথিবীর জ্ঞানী মহারষি, সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক দর্শন, এক হয়ে দাও, কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষের বাণী নয়, কার বাণী? অল্লং ষষ্ঠং অল্লং জ্যৈষ্ঠং একমে ব্রহ্মম বল্লং ত্রিশলং তিত্তং শরধাতং কৃতিতং প্রণামং শরণাতং নমস্তুতে। হেরি নাম চরিতাত্ম কল্যাং বয় অং শান্তি নাম শান্তি দাব চরচত্ব বয় নাম অলল্লহ ইর্প জগৎ প্রতিপালং আরাধনা হেরা পর্বতমালা আরাধনা পূজ্য। পৃথিবীর মানুষরে কোরআন নকল করতে পারবে না। বেদ বলছে এই জন্য পারবে না, বেদ মুখস্থ করা যায় না, রামায়ণ মুখস্থ কেউ করে না, মহাভারত কেউ মুখস্থ করতে পারে না। কোরআন এমন একটা কিতাব, 6600 সুবহানাল্লাহ বলুন 66টা স্টেশন, 6666টা স্টেশন মানবের মুখস্থ আছে। নাই? জোরে বলুন। পিতা নাম হেরি, কল্যাণ নাম হেরি, সর্বনাম হেরি, গৌরীয় শিববাসিত বয়। কোরআন তোমাকে যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, পাথরের অবস্থা কি হতো? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু
খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এমন কি আছে যে এই কোরআন মেয়ে ছেলে পড়লে বেশি নেকি আর বেটা ছেলে পড়লে কম? সুবহানাল্লাহ বলুন। সমান নেকি। আচ্ছা, এমন কথাও আছে যে মেয়েরা জোহরের নামাজ পড়লে বেশি নেকি আবার পুরুষরা পড়লে কম? সুবহানাল্লাহ বলুন। কি নিয়ম দেখেন, এমন একটা জিনিস সব সমান বরাবর। মেয়েটা যতটা পাবে পুরুষটা ততটা পাবে। বিশ্ব জগতের মাটিরে ফজরের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত বসে থাকলো। কোরআন বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি দয়া করবে। ছেলেটাকে নিয়ে বাদশাহ ফজরে মসজিদে গেলে ইমাম সাহেব বলছেন, হুজুর কি ব্যাপার? উঠতে পারেন না, বসতে পারেন না, নামাজ তো দূরের কথা। আজ আবার মসজিদে এসেছেন একজনকে বুকে করে নিয়ে। ফজরের নামাজের পরে বাদশাহ দাঁড়িয়ে বলল, প্রজা, আমি হলাম তোমাদের রাজা। তোমরা সবাই দাওয়া দিয়ে আমার ব্যারাম সারাতে চেয়েছিলে, আর এই ছেলেটা দোয়া দিয়ে আমার ব্যারামকে সারিয়ে দিয়েছে। তোমরা কি দিতে চেয়েছিলে? দাওয়া। দাওয়া মানে ঔষধ। তোমরা আমাকে ঔষধ দিয়ে আমার ব্যারাম ভালো করতে চেয়েছিলে, আর এই ছেলেটা দোয়া দিয়ে আমার ব্যারাম ভালো করে দিয়েছে। তোমরা পৃথিবীর মাটিতে মানুষের কলজে দিয়ে আমাকে বাঁচাতে চেয়েছিলে, ই আল্লাহর কালাম দিয়ে আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। বাবা শোন, তোকে আমি আর মারবো না, তোকে আর জীবনে মারবো না। তোকে যখন কিনে এনেছি পুষ্যপুত্র রূপে, কাল হইতে আমার বাংলার মসনদে তোকে বসাবো। তোর নাম হলো হযরতে হুসাইন শাহ। বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেব। মেয়েটাকে বিয়ে দিলে জামাই বানালেন, শ্বশুর জামাই বানালেন কাকে? একজন কোরআনে হাফেজকে। সুবহানাল্লাহ। আর এখনকার লোকেরা কোরআনে হাফেজ আলেম মাওলা দেখতে পায় না, কি করবে? ওর উল্টো বইবে। মেয়েরাও গাইবে, দাড়িওয়ালাকে বিয়ে করব না বলে না। দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে করবে না, কাকে বিয়ে করবে? চাচা মালকে করবে। হ্যাঁ, স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে। কথা বলে না, মুখ খারাপ করে বলছে। স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, নন্দুর ভাতে বেগুন পোড়ায় মজা লেগেছে। দুনিয়া পাগল হয়ে। আমাদের সরকার বেটা মেয়েকে মোবাইল কেনার জন্য টাকা দিয়েছে। কত করে? 10,000 করে টাকা। শেষ জামানায় মমিনা কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এরকম ভরে বসবে, ট্যাঙ্কের ভিতরে 3 জন ঢুকে যাবে। মিথ্যা বলছি? আপনি উঠবেন স্টেশনে, তা বেটা ছেলে ট্যাঙ্কের ভিতর ঢুকে, তো মেয়েরাও ঢুকে যাবে এই ট্যাঙ্কের ভিতরে 3-4 জন। বাড়াই পরে গে বলবে ওঠেন, সিটটা দিয়ে দেন। অতএব
ট্রেনের আগে এবং পিছনে দুটো বগি আছে, লেডিস বগি, মহিলা বগি আছে না? উঠে যাবে না, উঠে গেলে কামড়া কামড়ি করে যাবে না, এখানে কামড়া কামড়ি মজা লাগে। সেই জামানায় ও মমিনা, কথাটা তোর নাই মিছে, আখিরি জামানায় এসেছে। টিকিট বাবু উঠে বলে, দেখি টিকিট দাও, বলে তোর সঙ্গে করব বিয়ে, মুস্কি হেসে কয় একটা কথায় টিকিট বাবুর, একটা কথায় শেখার বাবুর পাকড়ে ফেলেছে, আখিরি জামানা এসেছে। ফকিররা যদি ট্রেন বাসেতে একটা টাকা চায়, মাথা নাড়িয়ে সাহেব বাবু তাকে তাড়িয়ে দেয়। কিন্তু যখন হিজড়া ওঠে, কি ওঠে? 10টা টাকা বার করতেছে, আখিরি জামানা এসেছে। হাই রে, কানা কুজে বলছে আল্লাহর রাস্তায় 1 টাকা দিয়ে বাবা, দেবে না। হিজড়া যে উঠবে প্যা প্যা প্যা, অমনি লাইন ধরে 10টা টাকা। আর হিজড়ার আঙ্গুলের ভিতরে সব একবার কন্ট্রাক্টরের মতো টাকা নিয়ে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। কাকে দেওয়া জায়েজ কাকে না জায়েজ সে খবর মানুষ বুঝলো না। ফজরের নামাজের পরে বাদশাহ সেকেন্দার শাহ ঘোষণা দিয়ে দিলেন, আজ হইতে তুমি আমার জামাই। মেয়েটার সঙ্গে বিয়ে দিলেন। মেয়েটা বাপের গলা জড়িয়ে ধরে বলে, আব্বা, ওগো আমার আব্বা জান, একজন হাফেজে কোরআনকে তুমি বন্দী করেছিলে গো আব্বা। হাফেজটাকে জবে করব বলে এই দোয়া করেছিলে বলে তোমার ব্যারাম ভালো হয়েছে, তার প্রতিদান তুমি কি দিয়েছো? বলে বাংলার মসনদ দিয়ে দিলাম, আর আমি জমাই করে নিলাম, ইতে তোমার ঋণ শোধ হয় নাই। বলে কি করতে হবে? নবীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি একটা আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহ তার বিনিময়ে একটা জান্নাত দান করবে। তাই বাদশাহ সেকেন্দার শাহ মালদাহার মাটিতে মসজিদে আদিনা বানালেন। 9 ফুট উঁচু করে বাদশাহ বানালেন মদিনার নকল আদিনা। মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ, নাম হলো মসজিদে কাটরা, আর একটা মসজিদের নাম হলো মসজিদে ফুটো মসজিদ। দেখবেন মসজিদের পোঠের তলে একটা মেয়ে ছেলের কবর, মেয়েটার নাম হলো কলজে খাকি আজিমুন্নেসা। ও মুসলমান, জেনে রেখে দেন, বাপ হয়ে মেয়ের বিচার করেছিল, কেমন বিচার দেখে নেন, কেমন ন্যায্য বিচার মুসলমানদের পক্ষে হয়েছিল। মুসলমান কেমন আদেল ইনসাফের বিচার করে দেখো। মারলাম মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদ কুলি খাঁর একটাই বেটার একটাই মেয়ে। মেয়েটার নাম ছিল আজিমুন্নেসা, বেটার নাম ছিল সরফরাজ খান। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আজিমুন্নেসা কলজে খাকির ইতিহাস দেখুন। একজন মুসলমান অন্যায় করেছিল বলে বাপ তার কি বিচার করেছিল দেখেন। ইতিহাসের পাতা দেখলে চোখের পানি ঝরে যাবে মুসলমানের আদেল ইনসাফ কেমন। মা আজিমুন্নেসা, ওনার একটা ব্যারাম হয়েছিল, সেই ব্যারামের কারণে উনি ওষুধের সঙ্গে মানুষের কলজে রান্না করে খেয়েছিল। এই কথা মুফতি সিরাজ সাহেব জেনে ফেলেন। মুফতি সিরাজ সাহেব বাদশাহ মুর্শিদ কুলি খাঁর কাছে বিচার চাইলেন। আই মুর্শিদ কুলি খাঁ, আপনি একজন ছিলেন ব্রাহ্মণের সন্তান। পানিপথের যুদ্ধে মোগল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর তোমার বাংলার সুবেদারি দান করেছিল। তখন তিনি মুসলমান হয়ে
বীরেন গোস্বামী নাম পদ দিয়ে নাম দিয়েছিলেন মুর্শিদ কুলি খান। হে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খান, তুমি যদি সচ্চা মুসলমান হও, কোরআন যদি মানো, কোরআনের বিচার চাই। বলে বিচারটা কি? বলে তোমার মেয়ে আজীবন নেশা মানুষের কলজে খেয়েছে। বাদশাহ ঔরঙ্গজেবের নেতৃত্বে মুর্শিদ কুলি খান বাংলার সুবেদার হয়েছিলেন। ছুটে গিয়ে দেখলেন ওনার মা আজীবন নেশা মায়ের কাছে বসে বসে মধু দিয়ে রুটি খায়। বাদশার বেগম তার কাছে রুটি খায়, বাদশার কন্যা। মুর্শিদ কুলি খান গিয়ে ছুটে গিয়ে মধুর থালিটা কেড়ে নিলেন। মার বেটে মেয়ে বলল, বাবা যান, আমার মধুর খাবার থালিটা কেড়ে নাও কেন? বলল, মা তুমি অপরাধী, যার বিরুদ্ধে কেস হয় তাকে বঙ্গভবনের খানা খেতে দেওয়া হারাম, যাও জেলখানার ভিতরে চলে দাও। বলল, বাবা জান এটাই তোমার বিচার? বলল, মা ইনসাফের বিচার হবে কাল। সকাল বেলায় বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হলো। মুর্শিদ কুলি খান বলল, বলো এর সত্য প্রমাণ। সিরাজ শাহ বললেন, যাবো না, তোমার মেয়ে একটা প্রজা বাচ্চার কলেজা দিয়ে ওষুধ খেয়েছে, এর বিচার চাই মানুষ সত্য। কোরআনে আল্লাহ বলেছেন, আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। বাদশার দরবারে বিচার চাইলেন মুর্শিদ কুলি খান। বিচারের কাঠ গড়ায় বললেন, শোনো, আমি কোরআন মানি, আমি মুসলমান হয়েছি, কতলের বদলে কত। সঙ্গে সঙ্গে নবাব শরীফ কেঁদে উঠলেন, বাবা যান, আপনার একটাই মাত্র মেয়ে আর আমি আপনার মাত্র একটাই জামাই। বাবা যান, অন্য কোন শাস্তি দেন, আমাকে এতিম বানাবেন না, আমার বিবিটাকে মরণের অর্ডার দেবে না। মুর্শিদ কুলি খান কেঁদে উঠে বললেন, জামাতারে, আমি এক পাল্লায় রেখেছি আল্লাহর কালাম, আর এক পাল্লায় রেখেছি আমার মেয়ের জীবন। আমি পাল্লাতে ওজন করে দেখি, আমার কোরআনের আইন ভারী হয়ে গেছে। মৃত্যুর বললেন, মেয়েটা বললেন, বাবা আমাকে যখন মরণ হবে, মৃত্যু যখন দেবেন গো বাবা যান, তা আমার একটা অনুরোধ গো বাবা, আমাকে কি করে মারবে? আমাকে কতল করে দিও না। মানুষের সামনে কতল করলে মাটিতে ছটপট করব, গায়ের কাপড় আমার উলঙ্গ হয়ে যেতে পারে, তার থেকে তুমি আমাকে অন্য উপায়ে মারো। মুর্শিদ কুলি খান বললে, একটা কবর কাটো, সেই কবরে আমার মেয়েকে দাঁড় করিয়ে দাও, আর পাথর মেরে মেরে ওকে মেরে ফেলো কলজে খাকিকে, আজীবন নেশাকে। মেয়েটি বলল, গো আব্বা, আমার পাপ মোচন হবে না, তাহলে আমার কবরের ওপরে একটা মসজিদের কোঠে বানিয়ে দিতে হবে। তোমার দেশের প্রজারা আমার কবরের ওপর দিয়ে নামাজ পড়তে যাবে, তাদের পদশব্দের আওয়াজে আমার কবর আযাব মাফ হবে। সারা পৃথিবী জানবে আমি বাচ্চা হত্যা করেছিলাম, মানুষ হত্যা করেছিলাম, তার শাস্তি এটা। বলুন তো, একটা মেয়েকে জিন্দা কবর দেওয়া হলো তার অপরাধের কারণে, কিন্তু তার কলঙ্ক গেল না। ইতিহাসের পাতায় লেখা হলো, কলজে খাকি আজীবন নেশা। আরে একটু আগিয়ে চলো বন্ধু, দিল্লির জামে মসজিদ দেখেছেন? দিল্লির জামে মসজিদ এই 22 ফুট উঁচু, 8 বিঘে জায়গার ওপরে দিল্লির জামে মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। মুসলমান, কারোর জায়গা দখল করে বানানো হয়নি। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য